আসসালামু আলাইকুম দর্শক। একটা খবর বিশ্লেষণ করেছে নিউ ইয়র্ক টাইমস। সেটা হচ্ছে ভারতের মোকাবেলায় ছায়া থেকে প্রকাশ্যে বেরিয়ে আসছেন পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। কে সেই ক্ষমতাধর ব্যক্তি? তিনি হচ্ছেন পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। আসিম মুনিরই হচ্ছেন এখন সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি ভারতের দৃষ্টিকোণ থেকে। ভারত যত না পাকিস্তানের শাহবাজ শরীফ বা রাজনৈতিক নেতৃবৃন্দকে ভয় পাচ্ছেন, তার চেয়ে বেশি চিন্তিত, উৎকণ্ঠিত, আতঙ্কিত জেনারেল আসিম মুনিরকে নিয়ে। আসিম মুনিরের সেই কিছু কিছু বক্তব্য, তার কর্মকাণ্ড, তার তৎপরতা ইতিমধ্যে রীতিমতো ভারতের শাসক গোষ্ঠীর ভিতরে কাঁপুনি ধরিয়ে দিয়েছে। এবং পাকিস্তানের সেনাবাহিনী যে কত বড় বিপজ্জনক এবং কিভাবে ঐক্যবদ্ধ হতে পারে এবং তারা যুদ্ধের জন্য যে পরিমাণ প্রস্তুতি নিয়ে বসে আছে, তাতে ভারত চিন্তায় পড়েছে যে এই পরিস্থিতি তারা কিভাবে সামাল দেবে। পাকিস্তানের সেনাবাহিনী যতটা যুদ্ধে পরাঙ্গম এবং যতটা ঐক্যবদ্ধ, সেই তুলনায় ভারতের সেনাবাহিনীর মধ্যে নানা অংশের দুর্বলতা আছে। পাকিস্তানের পুরো সেনাবাহিনী ইউনিট এক, ধর্ম এক, ভাষায় যেভাবে ঐক্যবদ্ধ, ভারতের সেই একত্রিত হওয়ার সেই অবস্থানটা তুলনামূলকভাবে পাকিস্তানের থেকে যথেষ্ট কম। সুতরাং ভারতের চিন্তা জেনারেল আসিম মুনির ইতিমধ্যে কয়েকটি বক্তব্য দিয়েছেন। বলেছেন যে কাশ্মীর হচ্ছে পাকিস্তানের শিরা। শিরা মানে একটা দেহের শিরাটা হচ্ছে আসল। তার মানে কি, কাশ্মীরকে বলছে যে পাকিস্তানের শিরা, অর্থাৎ এক ধরনের মেরুদণ্ড। এই বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে যেটা প্রমাণ করে আসিম মুনির যে কাশ্মীর পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ। এখন কাশ্মীর এক ভাগ পাকিস্তান, আরেক ভাগ ভারতের। ভারত যেমন মানে না, তারা মনে করে কাশ্মীর, পুরো কাশ্মীরের অধিপতি বা অংশ কাশ্মীরটা হচ্ছে ভারতের অংশ। পাকিস্তান মনে করে গোটা কাশ্মীরটা হচ্ছে পাকিস্তানের একটি অবিচ্ছেদ্য অংশ। এখানকার সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সাথে পাকিস্তানের ভাষা, সংস্কৃতি, ধর্ম সবকিছুর একটা সেতু বন্ধন আছে বা মেলবন্ধন আছে। সেই কারণে পাকিস্তানের দাবি কখনোই পাকিস্তান উপেক্ষা করে না, বরং খুব জোরালো ভাষায় কাশ্মীর পাকিস্তানের অংশ এই কথাটা বলে। সাম্প্রতিক সময়ে কিছু বলেছেন ধর্মীয় ব্যাপারেও। কাশ্মীরের পেহেলগামের এই ঘটনা 6 দিন আগে সেনাবাহিনীর উদ্দেশ্যে জেনারেল আসিম মুনির বলেছেন যে হিন্দু এবং মুসলমান কোনোদিনও এক হবে না, দুটি ধর্ম একেবারে ভিন্ন, সুতরাং এই দুই ধর্মের মধ্যে কোনোদিন মিল হবে না। এই বক্তব্যগুলোর মধ্য দিয়েও ভারতকে একটা বার্তা যে ভারতকে পাকিস্তান কখনো মেনে নেবে না। এবং চলমান এই সংকটের মধ্যে পাকিস্তানের যেই মহড়া, সামরিক মহড়া, সেই মহড়ায় তিনি একটি খোলা ট্যাঙ্কের উপরে দাঁড়িয়ে যেভাবে বলেছেন যে যে কোনো পরিস্থিতির জন্য পাকিস্তান মোকাবেলা আছে এবং আগের তুলনায় আরো শক্তভাবে জবাব দেওয়া হবে। তিনি বলেছেন আগ বাড়িয়ে পাকিস্তান কিছু করবে না, কিন্তু পাকিস্তানের ভেতরে যদি কোনো রকম প্রতিক্রিয়া ঘটায়, তার পাল্টা কঠিন জবাব দেবে পাকিস্তান। এই কথা ভারতকে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। আসিম মুনিরের সাম্প্রতিক সময়ের কর্মকাণ্ড, বক্তব্য রীতিমতো ভারতকে ভাবাচ্ছে এবং অনেকে মনে করছেন যে এই বিষয়গুলো নিয়ে ভারত একটু চিন্তায় পড়েছে বলে তাৎক্ষণিকভাবে যেমন ঘোষণা দেওয়া হয়েছিল যে তারা একটা পাল্টা প্রতিক্রিয়া দেখাবে, জবাব দেবে বা পদক্ষেপ নেবে, সেই জায়গায় কিন্তু থেকে আছে। ইতিমধ্যে আন্তর্জাতিক বিভিন্ন মহল যুক্ত হয়েছে, তারা বলেছে যে না, সংঘাত কোনোভাবেই না। সেটাও একটা কারণ। আসিম মুনির ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে বলেছিলেন যে কোনো রকমের বিভ্রান্তির সুযোগ নেই। ভারতের যে কোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে দ্রুত, দৃঢ় এবং আগের চেয়েও আরো জোরালো ভাবে জবাব দেওয়া হবে। নিউ ইয়র্ক টাইমস বলছে এই বক্তব্যে তিনি স্পষ্ট করে ইঙ্গিত দিয়েছেন ভারতের যে কোনো হামলার বিরুদ্ধে পাকিস্তানের পাল্টা জবাবটা হবে সমানে সমান এবং আরো বেশি মাত্রায়। ভারত ও পাকিস্তানের জেনারেল মুনিরের বক্তব্যকে দেখা হচ্ছে তার শক্ত অবস্থান প্রকাশ এবং জনসমর্থন আদায়ের হিসাবে। এমন সময় তিনি জনসমর্থন পুনরুদ্ধার চেষ্টা করছেন যখন কিনা পাকিস্তান বছরের পর বছর ধরে চলা রাজনৈতিক বিভাজন এবং অর্থনৈতিক সংকটে জর্জরিত। এমনকি এসব সংকটের কারণে পাকিস্তানের সেনাবাহিনীর প্রতি দেশটির জনগণের দীর্ঘদিনের অটুট আনুগত্যে চির ধরেছে। পাকিস্তানের সেনাবাহিনী বহুদিন ধরে পদ্মার আড়াল থেকে দেশটির রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে। অনেকে মনে করছেন যে জেনারেল আসিম মুনির এই বক্তব্যের মধ্য দিয়ে সামনে চলে এসেছেন এবং রাজনীতির যে বিভাজন আছে, অর্থনৈতিক সংকট আছে, সেই অবস্থায় সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ করে তিনি হয়তো রাজনীতির মঞ্চে আবির্ভূত হতে পারেন। আর সেটা যদি হন, এটাও অবাক করার কোনো কারণ নেই। বর্তমান শাহবাজের নেতৃত্বে পাকিস্তান একটা ভঙ্গুর সরকার দেশ চালাচ্ছে, যেই সরকারের প্রতি অধিকাংশ মানুষের কোনো সমর্থন নেই। যার সমর্থন আছে, যার প্রতি, যেই ব্যক্তির প্রতি, যে দলটির প্রতি, সেই ইমরান খান এখন কারাবন্দী। তাকে কারাবন্দী রেখে পাকিস্তান একটা দুর্বল শাসন চলছে, যেই শাসনকে আসলে মদত দিয়ে চলেছে পাকিস্তানের সেনাবাহিনী।
ফলে পাকিস্তানের সেনাবাহিনী আড়ালে অপ্রকাশ্যে মদত দিত বা সমর্থন দিত। এখন আসিম মুনির এই ভারত পাকিস্তান সংকটের মধ্যে তিনি নিজেই সামনে আবির্ভূত হয়েছেন। ফলে এখন দেশের ভেতরে এবং আন্তর্জাতিক মহলে সবার দৃষ্টিতে আছে জেনারেল আসিম মুনির, যে তিনি কিভাবে এখন পুরো বিষয়টা সামাল দেন, তার দিকেই নজর পুরো বিশ্বের। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।